বলতে সহজ, শুনতে আরো সহজ। আপনাদের বলে যায়, একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার, শুধু পায়ে হাঁটতে হয় একটা টোটাল উমরার কাজ কমপ্লিট করতে গেলে। যে আপনি এখান থেকে যাচ্ছেন, আপনার ট্রাভেলস আপনাকে এখান থেকে নিয়ে যাচ্ছে কোথায়? মক্কা শরীফে নিয়ে যাচ্ছে, আপনি উমরায় যাচ্ছেন। আর মাশাআল্লাহ, আবার আপনাদের গ্রামে আবার ট্রাভেলস একটা নতুন আবার হয়েছে, তাই তো নাকি? নতুন হয়নি? ইমাম সাহেব ভাই করেছেন নাকি? ইমাম সাহেব ভাই আছেন, আরো বেশ কয়েকজন মিলে। আমি অফিসে গিয়ে বসলাম, রাস্তার ধারে অফিস করে রে, অফিস আছে তো নাকি? আমি অফিসের ভেতরে গিয়ে বসলাম, আমাকে দেখালো যে আপনার ট্রাভেলস এখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? কলকাতায় এয়ারপোর্ট, তাই তো নাকি? এয়ারপোর্ট যাচ্ছে, আর সেই এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? বোম্বাই এয়ারপোর্ট, কি দিল্লি এয়ারপোর্ট, কি হায়দ্রাবাদ এয়ারপোর্ট, কি আবুধাবি এয়ারপোর্ট, কি দুবাই এয়ারপোর্ট, যে কোনো একটা এয়ারপোর্টে নিয়ে যাবে। কলকাতা থেকে যে কোনো একটা এয়ারপোর্ট, আর ওই এয়ারপোর্ট থেকে আবার আপনাকে নিয়ে চলে যাবে কোথায়? মনে রাখবেন, যেই এয়ারপোর্টে নিয়ে যাক না কেন, জেদ্দা এয়ারপোর্টে আপনাকে যেতে হয়। জেদ্দা বলে একটা এয়ারপোর্ট আছে, আর ওই জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আপনার ট্রাভেলস আপনাকে আবার বাসে করে মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফের কাছাকাছি নিয়ে যাবে। এই মক্কা শরীফের কাছাকাছি নিয়ে গিয়ে আপনাকে হোটেলে রুম দেবে, আর এই হোটেলে রুম পাওয়ার পরে আপনার ব্যাগপত্র সামানপত্র রাখলেন, রাখার পরে আপনার মন টানবে আল্লাহর কাবার দিকে, মন টানবে। ইমাম সাহেব ভাই আল্লাহ ঘরে আপনাদের অনেক কাছের মানুষ, মহব্বতের মানুষ। ইমাম কাছের না দূরে? ইমাম কাছের না দূরে? আমার পাশে বসে আছেন আল্লাহ ঘরে ইমাম সাহেব, কাছের মানুষ না দূরের মানুষ? বলুন, কারো যখন বাপ মারা যায় জানাজার নামাজটা পড়াই কে? ইমাম সাহেব, ঠিক না ভুল? কারো যখন মা মারা যায় জানাজার নামাজ পড়াই কে? ইমাম সাহেব, ঠিক নাই? গ্রামের কোনো মানুষ আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, জানাজার নামাজ ইমাম সাহেব পড়ায়। ইমাম মানে কাছের, মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ চাইলে ইনশাল্লাহ, আজকে ইমাম সাহেবকে বলছিলাম, আল্লাহ চাইলে একসাথে আল্লাহর কাবা নবীর রওজাতে যাওয়া হবে। ইমাম সাহেব বা ইমাম সাহেব ভাইয়ের সাথে আরও অনেকে আছে, একটা ট্রাভেলস খুলেছে, আপনারা জানেন নিশ্চয়ই, একটা ট্রাভেলস খুলেছে। আল্লাহ ঘরে আমিও যাব, নিয়ত করছি, আল্লাহ যদি যাওয়ার তৌফিক দেয়, তাই তো নাকি? ইনশাল্লাহ একসাথে যাব আল্লাহ ঘরে। যে আল্লাহ ঘরে আপনারাও যদি যান, যোগাযোগ করবেন, আপনারাও যাবেন। আল্লাহর কাবা নবীর রওজা শরীফটা ঘুরে আসেন। বয়স থাকতে থাকতে ঘুরে আসেন, বুড়ো হয়ে গেলে সব কাজ ওখানে ঠেলা গাড়িতে করতে হবে। ঠেলা গাড়ি বোঝেন তো নাকি? হসপিটালে থাকে না, নার্সিংহোমে থাকে, ঠেলা গাড়িতে বসে বসে করতে হবে, টাকা দিতে হবে, সব ঠেলা গাড়িতে বসে বসে করাবে। কিন্তু মনের দিক থেকে শান্তি হয় না। কি হয়? কি শান্তি হয় না? নিজের পায়ে হেঁটে হেঁটে কাজ করলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তাই মোবাইলে, আমি বলছিলাম একটু আগে আলোচনা করছিলাম, মোবাইলে একটা সফটওয়্যার অ্যাপস আছে, ডাউনলোড করে আপনার ওই পকেটে মোবাইলটা রেখে দেবেন ওপেন করে, যে আপনি এই এলাকায় গ্রামে পাড়ায় কত কিলোমিটার করে প্রতিদিন হাঁটেন, মোবাইল আপনার হিসাব দেবে। তাই আমরা একটা উমরা করতে গিয়ে হোটেল থেকে বার হয়ে আর হোটেল পর্যন্ত পৌঁছাতে গিয়ে কিছু কম বেশি 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। যে ইয়ং বয়স থাকতে থাকতে ঘুরে আসুন। আর মুরব্বী চাচা যেনারা আপনারা আছেন, যেতে চান, মা বোনেরা যারা বয়স্ক আছেন, যে যাওয়া হয়নি, নিয়ত করুন আল্লাহ যাওয়ার আপনাদের তৌফিক দেন। তবে মুরব্বী চাচাদের জন্য, মা বোনেদের জন্য বলে যাই, যে আপনার বয়স হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আবে জমজম পানিকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। আল্লাহু আকবার। আবে জমজম পানি পান করবেন, আল্লাহ জোয়ানি একটা ক্ষমতা আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? অনেক মুরব্বী চাচা ঘুরে আসার পর আমাকে বলেছে, ভাইপো বাড়িতে বসলে উঠতে পারি না,
আর উঠলে আবার বসতে পারি না, তার মানে চলাফেরা ভালো করতে পারে না। আবে জমজম পানি ওখানে পান করার পরে আল্লাহ এত ক্ষমতা দিলেন যে ওমরার সমস্ত কাজ মিটিয়ে আবার বাড়িতেই মুরব্বী চাচা এসে বলছে, ভাইপো ওখানে ছিলাম ভালোই ছিলাম। তার মানে ওখানে বলছে খুব ভালো চলাফেরা, আবার বাড়িতে আসতে বলতে যেই কে সেই হয়ে গেছে। যাই হোক, বিদায় নিই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন একটু আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন।